দাক্ষায়ণীর ব্রত। মার্কণ্ডেয় মুনি বলিলেন, অনন্তর দেবী সতী শৈশব অতিক্রম করিয়া শোভন যৌবনে উপনীত হইলেন। কালের প্রবাহে শিশুসুলভ স্বর্ণতা লুপ্ত হইয়া তাহার স্থানে আবির্ভূত হইল এক অনুপম যৌবন মাধুর্য। সেই সহজ সর্বাঙ্গ সুন্দরীর অঙ্গে রূপরাশি যেন দ্বিগুণ উথলিয়া পড়িল। সতীর মুখমণ্ডল দীপ্ত হইল দিব্যকান্তিতে, নয়নযুগলে গভীর ভাবের প্রকাশ ঘটিল, আর তাহার অঙ্গপ্রত্যঙ্গ পরম সৌন্দর্যের নিদর্শনে পরিণত হইল। দেবতাগণ পর্যন্ত সেই সৌন্দর্যে বিস্মিত হইলেন। প্রজাপতি দক্ষ কন্যার এই প্রাণু যৌবন দর্শন করিয়া গভীর চিন্তায় নিমগ্ন হইলেন। তিনি মনে মনে ভাবিতে লাগিলেন, এই কন্যা আমার কুলের গৌরব, এই দেবীতুল্যা রমণীকে কাহার হস্তে সম্প্রদান করিব। কেবল রূপ নয়, চরিত্রে, তপস্যায় ও সাধনায় যিনি সমতুল্য, সেই মহাদেব ব্যতীত আর কেহই ইহার যোগ্য নহেন। কিন্তু দক্ষ জানিতেন, মহাদেব তপনিষ্ঠ, সংসার বিমুখ ও যোগে নিমগ্ন। অতএব তাহার সঙ্গে কন্যার বিবাহ কিরূপে সম্ভব হইবে, সেই চিন্তাই তাহার হৃদয় ভারাক্রান্ত করিল। অপরদিকে সতীও অন্তরে অন্তরে মহাদেবকেই স্বামীরূপে বরণ করিয়াছিলেন। মাতৃয়াদেশে তিনি গৃহস্থিত চিত্রিত মহাদেবের আরাধনায় প্রবৃত্ত হইলেন। দেবী জানিতেন, সত্য তপস্যা ও অটল ভক্তি ব্যতীত শিব প্রাপ্তি অসম্ভব। আশ্বিন মাসের নন্দকানামী অষ্টমীতে তিনি গুড়ৌদন ও লবণ দ্বারা মহাদেবের পূজা করিলেন। সেদিন উপবাস, সংযম ও একাগ্র চিত্তে তিনি শিবনাম স্মরণ করিয়া দিন যাপন করিলেন। পরবর্তী কার্তিক মাসের চতুর্দশীতে বিবিধ পায়েস ও পিষ্টক দ্বারা শিবের আরাধনা করিলেন এবং পরমেশ্বরকে অন্তঃকরণে স্মরণ করিতে লাগিলেন। অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে যবোদন ও তিল দ্বারা দেবাদিদেব মহাদেবের পূজা করিয়া সেই দিন অতিবাহিত করিলেন। পৌষ মাসে কৃষ্ণপক্ষের সপ্তমী নিশায় তিনি রাত্রি জাগরণ করিলেন এবং প্রাতকালে কৃষ্ণান্ন, তিল, মুগ ও সিদ্ধ ওদন দ্বারা শিব পূজা সম্পন্ন করিলেন। মাঘ মাসের পূর্ণিমাতে দেবী রাত্রি জাগরণ করিয়া নদী তীরে অবসনে শিব পূজা করিলেন। সম্পূর্ণ মাঘ মাস জুড়িয়া তৎকাল সম্ভূত বিবিধ পুষ্প ও ফল দ্বারা শিব পূজায় নিমগ্ন থাকিয়া সংযত আহারে জীবনযাপন করিলেন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে তিনি রাত্রি জাগরণ করিয়া বিশেষভাবে বিল্বপত্র দ্বারা শিব পূজা করিলেন। চৈত্র মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে দিবা ও রাত্রিতে পলাশ কুসুম দ্বারা শিবের আরাধনা করিয়া নিরন্তর তাহাকে স্মরণ করিলেন। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়াতে যবোদন দ্বারা শিব পূজা করিলেন। সমগ্র বৈশাখ মাস ধৃত ভোজন করিয়া এবং নিরাহারে বহুদিন অতিবাহিত করিলেন। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা নিশায় বসন ও বৃহতি পুষ্প দ্বারা মহাদেবের পূজা করিয়া সেই রজনী নিরাহারে কাটাইলেন। আষাঢ় মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে বৃহতি কুসুম দ্বারা শিব পূজা করিলেন। শ্রাবণ মাসের শুক্লপক্ষের অষ্টমী ও চতুর্দশীতে যজ্ঞোপবীত, বস্ত্র ও কুশ দ্বারা শিব পূজা করিলেন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে নানাবিধ পুষ্প ও ফল দ্বারা শিবের পূজা সম্পন্ন করিয়া পরদিন চতুর্দশীতে কেবল জল পান করিয়া থাকিলেন। এইরূপে কঠোর ব্রত ও তপস্যায় নিমগ্ন হইয়া যখন দেবী সতী ব্রতারম্ভ করিয়াছিলেন, তখনই সাবিত্রী সহ ব্রহ্মা এবং লক্ষ্মী সহ ভগবান বাসুদেব গণপরিবৃত মহাদেব যেথায় অবস্থিত ছিলেন, সেই হিমালয় প্রদেশে গমন করিলেন। মহেশ্বর ব্রহ্মা ও বিষ্ণুকে সস্ত্রীক সমাগত দেখিয়া যথোচিত সম্ভাষণ করিলেন এবং তাহাদিগের আগমনের কারণ জিজ্ঞাসা করিলেন। দেবতাগণকে দাম্পত্য প্রেমে আবদ্ধ দেখিয়া মহাদেবের চিত্তে দ্বার পরিগ্রহ সম্বন্ধে ক্ষীণ ইচ্ছার উদয় হইল। ব্রহ্মা তখন বলিলেন, হে ত্রিলোচন, সৃষ্টিস্থিতি প্রলয়ের জন্য আমাদের পরস্পরের সহায়তা অপরিহার্য। তুমি সর্বদা যোগনিষ্ঠ থাকিলে অসুরবধ সম্ভব হইবে না। অতএব জগতের হিতার্থে তোমার বিবাহ আবশ্যক। তিনি আরও ব্যাখ্যা করিলেন যে সকলেই এক পরম ব্রহ্মের অংশ, কেবল কার্যভেদে ভিন্ন রূপ ধারণ করিয়াছেন।
নারীর সান্নিধ্য হইতেই কর্মপ্রবৃত্তি জন্মায় এবং তাহাই বিশ্বচক্রকে সচল রাখে। মহাদেব উত্তরে বলিলেন, হে ব্রহ্মণ, আমি সেই রমণীকেই বিবাহ করিব, যিনি আমার তপস্যায় বিঘ্ন সৃষ্টি করিতে সক্ষম হইবেন। ব্রহ্মা তখন হৃষ্টচিত্তে বলিলেন, সতী নাম্নী দক্ষতনা তোমার সেই যোগ্য ভার্যা। বিষ্ণু ব্রহ্মার কথার সমর্থন করিলেন। মহাদেব সম্মতি প্রদান করিলে ব্রহ্মা সাবিত্রী ও বিষ্ণুলক্ষ্মী নিজ নিজ ধামে প্রত্যাবর্তন করিলেন। এই সংবাদে মদন, রতি ও বসন্ত আনন্দিত হইয়া শিবসমীপে গমন করিলেন। এইভাবেই দেবী সতীর তপস্যা, ব্রত ও অটল ভক্তির ফলে শিব পার্বতীর মহামিলনের পথ প্রশস্ত হইল।